যেই মানুষটা বহুদিন ধরে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে ছিল, এতদিন পর সেই মানুষটা আবার তোমার সাথে যোগাযোগ করছে, আবার সেই মানুষটা তোমার কাছে ফিরে এসেছে। ঠিক এমন অবস্থায় তুমি দাঁড়িয়ে আছো এই মুহূর্তে। এখন প্রশ্ন এখানে, সেই মানুষটা ফিরে তো এসেছে, কিন্তু সেই মানুষটা কি বদলে গেছে, নাকি সেই মানুষটা ঠিক আগের মতনটাই আছে, আর সে আবারও তোমায় ঠকিয়ে, তোমায় কষ্ট দিয়ে ছেড়ে চলে যেতে পারে? কি করে বুঝবে? আজ আমি তোমাদের সাথে এমন কিছু লক্ষণ তুলে ধরবো, যার মাধ্যমে তোমরা অনায়াসে অতি সহজে বুঝে যেতে পারবে সেই মানুষটার মনে কি চলছে। চলো আজকের মেন ভিডিও এখান থেকে স্টার্ট করা যাক। যদি মনে হয় আজকের ভিডিও দেখে তোমাদের একটুও ভালো লেগেছে, ভিডিওটি দেখার সাথে সাথে লাইক করো, আর চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি তারা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে তোমাদের মনের কথাগুলো নিয়ে আলোচনা করা হয়, তোমাদের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয়। চলো শুরু করছি আজকের মেন ভিডিও। ফার্স্ট পয়েন্ট, নিজের ভুলের দায় স্বীকার করা বা নিজের ভুলের দায় নেওয়া পরিবর্তনের কিন্তু প্রথম লক্ষণ। এটা সব সময় বুঝতে হবে। যেই মানুষটা তোমায় ছেড়ে দিয়ে, দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে চলে গেছিল, সে হঠাৎই উড়ে এসে জুড়ে বসলো। এইবার সেই মানুষটা তোমায় সরি বলছে, দুঃখ প্রকাশ করছে, কান্নাকাটি করছে, ভুল হয়ে গেছে, এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি, সব বলছে। নিজেকে এমন ভাবে তোমার কাছে প্রেজেন্ট করছে যেন কত কিছু হয়ে গেছে। কিন্তু সেই মানুষটা নিজে কোথায় ভুলটা করেছে, তার দোষটা কোথায়, দায়টা কার, সেটা কোনোভাবেই স্বীকার করছে না। সেই মানুষটা কোনোভাবেই এটা বলছে না সব দায় আমার, আমি ভুল করেছিলাম, কোথায় আমার দোষ ছিল, কোথায় আমার ত্রুটি ছিল, সেটা আমি আজকে বুঝতে পেরেছি। এই কথাটা সে বলছে না। যদি এমনটা হয়ে থাকে, সব কিছু হচ্ছে কিন্তু সে নিজের দোষ বা নিজের দায়টা স্বীকার করছে না, তাহলে কিন্তু সম্পর্কের এই জায়গাটাতে অনেকটা গাফিলতি, অনেকটা গলতি রয়ে গেছে। আজ নয় কাল সেই মানুষটা কিন্তু আবার তোমায় ছেড়ে যাবে, আবার দুঃখ দিয়ে চলে যাবে, আবার কষ্ট দিয়ে চলে যাবে। ও ফিরে এসছে, ও ফিরে এসেছে মানে কিন্তু ও থাকার জন্য আসেনি। ও এসেছে নির্দিষ্ট কোনো একটা স্বার্থ সিদ্ধি করার জন্য, নির্দিষ্ট কোনো একটা স্বার্থ পূরণ করার জন্য। যখন সেই স্বার্থটা তার পূরণ হয়ে যাবে, সে নিজে বুঝে যাবে যে হ্যাঁ ঠিক আছে, গেম ওভার, আস্তের উপর সে আবার কেটে পড়বে। তুমি জেনে বুঝেও কিছু করতে পারবে না। তাই আগে এটা বোঝার চেষ্টা করো, সে ফিরে তো এসেছে, কিন্তু সে কি নিজেকে বদলেছে, নিজে কি সেটার দায় স্বীকার করছে, নিজে কি সেটা বুঝতে পারছে যে তার কোথায় দোষ ছিল বা তার কোথায় সমস্যা ছিল, যার কারণে সম্পর্কে এত বড় একটা প্রবলেম এসেছিল? যদি সেটা সে না বুঝতে পারে, তাকে তখনই মাত্র একসেপ্ট করাটা ঠিক হবে না। সেকেন্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, যেই মানুষটা এতদিন ধরে ছেড়ে দিয়ে চলে গেছিল, হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেছে, পরিষ্কার কথা, যে ছেড়ে দিয়ে চলে গেছিল, আমার কথা শুনলে তাকে জীবনে দ্বিতীয়বার সুযোগ দিতে যাবেই না। যদি তোমাদের মনে হয় যে দেবে, তো দিয়ে দিয়েছো, ভালো কথা। সে ফিরে এসছে, কিন্তু তার নানান রকমের প্রতিশ্রুতি তুমি শুনতে পাচ্ছ, নানান রকমের কথা সে বলছে, নানান রকমের ভালোবাসা সে দেখাচ্ছে, কিন্তু তার নিজের স্বভাবে, নিজের আচরণে কোনো পরিবর্তন তুমি দেখতে পাচ্ছ না। তাহলে কিন্তু সে আজ এসছে, দুদিন পর আবার তোমাকে কষ্ট দেবে, আবার তোমাকে ঠকাবে, আবার তোমাকে দুঃখ দেবে। এটা হবেই হবে। যেই মানুষটা সত্যিকারের বদলায়, তার কথার সাথে সাথে আচরণেও পরিবর্তন আসে। আচরণে যেই মানুষটার পরিবর্তন আসবে না, সেই মানুষটা কিন্তু কোনোভাবেই তোমার সাথে থাকার যোগ্য হবে না। এটা তোমাকে মানতে হবে।
যেই মানুষটা তোমায় ভালোবাসবে সেই মানুষ শুধু ভালোবাসি ভালোবাসি, শুধু লাভ ইউ এইসব বলতে যাবে না। লাভ ইউ দিনে একবার বললেও চলে। সেই মানুষটা তোমার সাথে থেকে সেই সম্পর্কটাকে গুরুত্ব দেবে। সেই মানুষটা তোমার কথা মন দিয়ে শুনবে, তোমার সব কথার বোঝার চেষ্টা করবে। এটা হচ্ছে ভালোবাসার সম্পর্ক। এটা হচ্ছে কিনা সম্পর্কে সেটা দেখো। সেই মানুষটা শুধুমাত্র প্রতিশ্রুতি দিচ্ছে, এটা করে দেবো, ওটা করে দেবো, সেটা করে দেবো, আমি এই 6 মাসের মধ্যে তোমায় বিয়ে করে নেবো। কিছুদিন পর গেলেই দেখবে সেই মানুষটা সেক্স করতে চাইছে। এটা হতেই পারে। ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম টাইম দেখেছি যে তারা এই কারণের জন্যই ফিরে এসছে, বা কিছু টাকার জন্য ফিরে এসছে, বা সেই অন্য দিক থেকে ধোকা খেয়ে গেছে, সে এইখানে আবার ফিরে এসছে। তাই এইগুলোকে সম্পর্কে নেওয়া উচিত হবে না। জীবন পুরো নষ্ট, জীবন পুরো শেষ হয়ে যাবে। বুঝতে পারলে? থার্ড পয়েন্ট, একটা বিষয় বোঝার চেষ্টা করো। যেই মানুষটা এতদিন ধরে তোমার সাথে সম্পর্কে ছিল না, তুমি বুঝে গিয়েছিলে যে সে অন্য কারোর সাথে সম্পর্কে গেছিল বা সে ভালো ছিল, যাই করুক, এবার হঠাৎ করে আবার সে ফিরে এসেছে। ঠিক এমন সময়টাতে সেই মানুষটা তোমার বিশ্বাস অর্জনের জন্য মরিয়া হয়ে উঠেছে। সে তোমাকে ফোর্স করছে, আমি বিশ্বাস করো, আমি বিশ্বাস করো, আমি কোনো কিছু করিনি, আমার কোনো দোষ ছিল না, সব দোষ ওর ছিল, ও আমাকে বুঝিয়ে নিয়ে চলে গেছিল, এক্সেট্রা নানান রকম বলছে। আমার কোনো দোষই ছিল না, তুমি আমাকে প্লিজ বিশ্বাস করো, আমি একদম নির্দোষ। এইরকম ভাবে তোমায় বোঝানোর চেষ্টা করছে। যদি বিশ্বাস করানোর জন্য সেই মানুষটা মরিয়া হয়ে ওঠে, সে তোমাকে তোমার বিশ্বাস অর্জনের জন্য খুব চেষ্টা করছে, খুব ফোর্স করছে, তাহলে বুঝবে এখানে একটা বড় কিন্তু আছে। কারণ যেই মানুষটা তোমায় সত্যিকারের ভালোবাসে, যেই মানুষটা সত্যিকারের বদলে যায়, সেই মানুষটা কিন্তু কোনোভাবে তোমার বিশ্বাস অর্জনের জন্য ফোর্স করে না। সেই মানুষটা বোঝে যে যেই বিশ্বাসটা একবার ভেঙে গেছে সেটা অর্জন করতে অনেকটা সময় লাগে, কারণ ভাঙা বিশ্বাস সহজে জোড়ে না। সেই মানুষটা কোনো সময় তোমায় ফোর্স করবে না। সেই মানুষটা তোমাকে ধৈর্য ধরতে শেখাবে। দেখবে তুমি যত ডিলে করছো, সেই মানুষটা ধৈর্য ধরে রয়েছে, সে বোঝার চেষ্টা করছে, আমার ভুল ছিল, আমি বোঝাই যে আমি কোথায় ভুল ছিলাম, আমার কাজ, আমার পরিশ্রমের মাধ্যমে আমি আবার বিশ্বাস অর্জন করে নেবো, সেটার চেষ্টা করবে। সে কোনো সময় তোমায় ফোর্স করবে না, আমাকে বিশ্বাস করতেই হবে, আমি কোনো দিক দিয়ে ভুল ছিলাম না। এটা বোঝার চেষ্টা। ফোর্থ পয়েন্ট, দেখো, যেই মানুষটা সত্যিকারের বদলায়, সেই মানুষটা কিন্তু কোনো সময় নিজের যে দোষ ত্রুটি, সমস্যা, প্রবলেমস, সেগুলোকে এড়িয়ে যেতে চায় না, সেগুলোর সম্মুখীন হওয়ার চেষ্টা করে। এইবার তুমি একটা জিনিস ভালো মতন ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। তোমাদের যে বিষয়গুলো নিয়ে ঝগড়া হয়েছিল, অশান্তি হয়ে গেছিল, সমস্যা হয়ে গেছিল, মনোমালিন্য হয়ে সম্পর্কে ব্রেকআপ হয়ে গেছিল, সেই মানুষটা ফিরে আসার পর কি সেই বিষয়গুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, বা সেই বিষয়গুলোকে নিয়ে যখন কথা হচ্ছে তখন সে পাশ কাটিয়ে যাচ্ছে, সে অন্য কোনো টপিক তুলে নিচ্ছে, নাকি সেই বিষয়টাকে সে মন দিয়ে শোনার চেষ্টা করছে আর মন দিয়ে বোঝার চেষ্টা করছে যে এক্স্যাক্টলি প্রবলেমটা কোথায় হয়েছিল? যদি এমনটা হয় যে সে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, তাহলে কিন্তু তার মতলব রয়েছে অন্য কোনো, সে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য চেষ্টা করছে। আর যদি এটা দেখো যে সে এড়িয়ে যাচ্ছে না, যে তোমার প্রবলেমস গুলোকে শোনার চেষ্টা করছে, বা সম্পর্কের মধ্যেকার যে প্রবলেমস গুলো দানা বাঁধার কারণে সম্পর্কে বিচ্ছেদ এসে গেছিল, সেটাকে ঠিক করার চেষ্টা করছে। এই দুটো বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে বোঝা উচিত। কারণ আজ যদি তুমি না বোঝো, কালকে সেই ব্রেকআপ হবে, আবার সেই প্রবলেম হবে, তখন তুমি আরো বেশি ভেঙে পড়বে। বুঝতে পারলে? লাস্ট পয়েন্ট, আর সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটাই। দেখো, সব মানুষ কিন্তু ফিরে আসে ভালোবাসার জন্য নয়, এটা তোমায় ভালো মতন বুঝতে হবে। অনেকে ফিরে আসে নিজের একাকিত্ব কাটানোর জন্য, অনেকে ফিরে আসে পুরনো ভালোবাসা ফিরে পাওয়ার জন্য। এবার তোমার প্রিয়জন এক্স্যাক্টলি কি কারণে ফিরে এসেছে সেটা তোমাকে বুঝতে হবে।
যদি সেই মানুষটা একাকিত্বে ভুগতে থাকে বা একাকিত্বটাকে কাটানোর চেষ্টা করে, তাহলে কি করবে, সেই মানুষটা ফিরে এসে শুধুমাত্র তার কথা বলার চেষ্টা করবে, তার এমন ভাবে সে নিজেকে জাহির করার চেষ্টা করবে, তাতে তুমি বুঝে যাবে যে সেই মানুষটা নিজেকে জাহির করছে বা নিজেকে বলার চেষ্টা করছে। এতদিন কিছু বলতে পারেনি, এতদিন কিছু করতে পারেনি, তাই সে নিজেকে ফোর্স করছে। আর যদি সেই মানুষটা এই একাকিত্ব দূর করার জন্য না এসে থাকে, তাহলে সে তোমার ভালোবাসাটাকে গুরুত্ব দেবে, তোমার ভালোবাসার যে মূল্য সেটা বোঝার চেষ্টা করবে। আজকে সেই মানুষটা যখন ভালোবাসা দেবে, তখন সে এটা না বলে বুঝিয়ে দেবে যে হ্যাঁ, এইবার আমি তোমাকে ভালোবাসতে প্রস্তুত, আমি এবার তোমাকে ভালোবাসা দিতে প্রস্তুত। আজ আমার মধ্যে আর কোনো রকমের বিচ্ছেদের মানসিকতা নেই, অ্যাটলিস্ট আমি পুরোপুরি দৃঢ় প্রতিজ্ঞ যে আমি আজ থেকে তোমায় ভালোবাসবো, আমি কোথাও ছেড়ে যাব না। তাই তোমাদের সম্পর্কটাকে, তোমাদের ভালোবাসাটাকে সে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবে, নাকি সে নিজের যে একাকিত্ব সেটাকে দূর করার জন্য তোমাকে বারবার জাপটে ধরার চেষ্টা করে, বারবার আঁকড়ে ধরার চেষ্টা করে, বারবার ফিজিক্যাল হতে চেষ্টা করে, বারবার কাছে আসার চেষ্টা করবে, বা নিজের কথা বারবার বলার চেষ্টা করবে। এইগুলো বলবে না, সে সম্পর্কের কথা শোনার চেষ্টা করবে, সম্পর্কের ভালো খারাপ মন্দ দিক ভালো দিক সব দিক বোঝার চেষ্টা করবে। যদি এমনটা দেখো যে এই জিনিসগুলো ঘটছে, দুইভাবেই বিচার করে বললাম, কিন্তু নেগেটিভ পজিটিভ বোঝা তোমাদের উপর, তোমরা বুঝে তোমরা ডিসিশন নেবে। এবার এখানে যদি ডিসিশন নিতে কোনো রকম প্রবলেমস হয়, তাহলে তুমি কমেন্ট করে তোমাদের স্পেসিফিক কারণটা বলো, এগুলোর মধ্যে কোনটা তোমাদের মধ্যে হচ্ছে, সেইভাবে তোমাদেরকে আমি কমেন্টে উত্তর দিয়ে দেবো। বা এখন ইনস্টাগ্রামে আমি বিশেষত অন থাকতে পারছি না, বহু মেসেজ জমে গেছে, আমি তাদের রিপ্লাইও দিতে পারছি না, তার জন্য আমি ভেরি ভেরি সরি তোমাদের কাছে। তোমরা কমেন্টে আমাকে প্রশ্ন করো, দেখবে অনেকে কমেন্টও আমি উত্তর দিতে পারছি না, আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছি এখন। তো কমেন্ট করো, আমি এই ভিডিওর কমেন্টের উত্তরগুলো দেব। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা করে রাখো, আমি যদি তোমাদেরকে উত্তরও না দিতে পারি কমেন্টে, স্পেসিফিক ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেব। আজ এ পর্যন্তই রাখলাম, পরের ভিডিওতে আবার দেখা হবে, আবার নতুন প্রশ্ন নিয়ে কথা হবে। সাথে থেকো, সাপোর্ট করো, ভিডিওটিকে দেখার সাথে সাথে লাইক করে যাও। আর যারা এখনো পর্যন্ত দেখছো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করবো কিনা ভাবছো, তারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, কারণ চ্যানেলটা হারিয়ে গেলে তখন অনেক কিছু হারিয়ে ফেলবে। আজ চলি, পরে দেখা হচ্ছে আবার।